মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে উঠেছি অনেকক্ষণ, প্রায় 6টা নাগাদ। আজকে সানরাইজ আজকে ঘর থেকে বসে বসে দেখেছি। আজকে আর সমুদ্রের ধারে যায়নি, এখান থেকে দেখলাম সানরাইজটা, কারণ এখানে পরিষ্কার মোটামুটি দেখা যাচ্ছে। তবে আমার মনে হচ্ছে দুদিনের তুলনায় আজকে একটু লোক সংখ্যাটা কম। অনেক লোকই এসছে কিন্তু একটু কম মনে হচ্ছে। তবে ওরা বলছে যে মানে হোটেলের যারা স্টাফরা আছে ওরা বলছে মোটামুটি কাল থেকে পুরো প্যাকড আপ হয়ে যাবে হোলি পর্যন্ত, কারণ সামনেই হোলির একটা রাশ আছে, তো সেটার জন্য তো একটা ভিড় হবেই। তো যাই হোক, ব্লগটাকে আজকে এইভাবেই স্টার্ট করলাম। আশা করি আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। সকাল মেঘেরও চান হয়ে গেছে, আরও চান টান হয়ে গেছে, কারণ আজকে মোটামুটি আমাদের জার্নি শেষ। তো 3 দিন বেশ ভালোই কাটলো। পুরী হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে সহজে যেতে ইচ্ছা করে না, মনে হয় থেকে যাই আর একটা দিন দুটো দিন। বেশ ভালোই লাগছিলো বারান্দায় বসা আর মানে সমুদ্রের ধারে যাওয়া, চা খাওয়া, বেশ ভালোই লাগছিলো। কিন্তু আর কি করা যাবে, মোটামুটি শেষ আজকে ট্রিপটা আমাদের। তো আজকে আমাদের বন্দে ভারত আছে 1:50, আমরা এখান থেকে মোটামুটি হোটেল থেকে 1টা নাগাদ বেরোবো। তো এইসবই প্ল্যান আছে। তো ওই জন্য সকাল থেকে চান টান করে সুটকেস গুছিয়ে রেডি হয়ে আছি, একটু এদিক ওদিক ঘোরাঘুরি করব এই আর কি। মোটামুটি খাজা টাজা যা টুকটাক কেনাকাটা করা মোটামুটি আমাদের হয়ে গেছে। কালকে তোমাদেরকে আমি হোটেলে মোটামুটি কত রেঞ্জ থেকে রুমগুলো স্টার্ট হচ্ছে সেটা তোমাদের দেখিয়েছি। আশা করি যারা পুরী আসছো বা পুরী আসবে বলে ভাবছো তাদের কিছুটা উপকার হবে। তবে কি বলো তো, এই হোটেলটা মোটামুটি সবসময় সোল্ড আউট হয়ে থাকছে। এখানে আমাদের একজন চেনা পরিচিত ছিল বলে আমরা 1 মাস প্রায় 1.5 মাস আগে থেকে বুক করে রেখেছিলাম হোটেল। তো যাই হোক, কালকে তোমাদের মহারাজাটাও দেখালাম, মহারাজা সুইটটা মানে যেটা সবচেয়ে প্রিমিয়াম রুম এদের, সেটাও ভালো বেশ এই আর কি। তো এই রকম। তবে এখানে যেটা হচ্ছে জানো তো, পুরীতে ভীষণ রকমের ফ্রড হচ্ছে। তো আমরাও একবার বুকিং করার চেষ্টা করেছিলাম, আমাদের সাথেও ফ্রড হচ্ছিল, কিন্তু কোনো ক্রমে আমরা বেঁচে গেছিলাম, যেহেতু আমাদের এখানে একজন চেনা পরিচিত আছে বলে। তো সেই জন্য খুব সাবধানে বুকিং করবে, মানে রিলায়েবল জায়গায় তোমরা বুকিং করবে, কারণ কোনো নেগোসিয়েশন কিন্তু কোনো হোটেলে হয় না। মেনলি সি হক বা পুলিনপুরি বা যে সমস্ত রিনাউন্ড হোটেলগুলো আছে ওদের কিন্তু কোনো নেগোসিয়েশন হয় না, যে তোমাকে একটা জায়গায় রুম 5000 বললো, 20% ডিসকাউন্ট দিয়ে 4000, কোথাও হয় না এটা। মানে যেটা আমরা ট্যালি করে দেখলাম, মোটামুটি সব জায়গায় রুমের যা প্রাইস বলছে সেই রুমেই মানে সেই প্রাইসেই কিন্তু রুমটা বুক করতে হচ্ছে। এটা একটা ছোট ইনফরমেশান তোমাদের দিয়ে রাখলাম, কারণ কালকে একজনদের সাথে আমাদের আলাপ হলো, তারাও কিন্তু ফ্রড হয়ে গেছে। তারা একটা কোন রিসর্ট বুক করেছিল না, বলছে সুইট রুম হচ্ছে নাকি 4000-এ পাওয়া যাচ্ছে, ও বলে বুক করেছিল 3000। রাস্তায় যখন আসছে না ফোন ধরেছে না কনফার্মেশন কোনো মেসেজ পাঠিয়েছে, খুব মানে বিধ্বস্ত অবস্থা। তারা যা হোক করে এসে কোনো একটা রুমে উঠেছে। তো সেই জন্য খুব সাবধান এই বিষয়টা, মেনলি পুরীতে এই বিষয়টা খুবই হচ্ছে। কাল থেকে ব্লগটাকে এডিট করার সময় পাইনি, তো আজকে মোটামুটি সকালবেলা উঠে ফার্স্ট ওই কাজটাই করেছি, ব্লগটা এডিট করেছি। তো একটু পরেই আপলোড করে দেবো। আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। এখন চলে এসেছি ব্রেকফাস্ট করবো বলে, আজকে একটু আর্লি ব্রেকফাস্ট করবো, কারণ ডিনারই বলি, লাঞ্চটা আমাদের তাড়াতাড়ি করতে হবে। বাহ, এখন সব ধোয়াধুয়ি চলছে, সব রাস্তাগুলো স্লিপারি হয়ে আছে। হোটেলটার না ভিউটা হচ্ছে ফাটাফাটি, একদম সামনে থেকে সমুদ্রটা দেখা যায়। ফার্স্ট একটু তাড়াতাড়ি করছি, এদিকে ব্রেড অমলেট, এদিকে ডিমের পোচ করে আমরা আবার বেরিয়ে পড়েছি একটু মার্কেট ঘুরতে। আর এখানে না গাঙ্গুরামের রসগোল্লাটা ভীষণ ভালো খেতে। ইচ্ছা আছে গাঙ্গুরাম থেকে একটু রসগোল্লা প্যাক করে বাড়ির জন্য নিয়ে যাব। যাই না, যদি ঠিকঠাক প্যাকিং করে দিতে পারে তাহলে নিয়ে যাব, না হলে আর নিয়ে যাওয়া হবে না। যে মার্কেট থেকে এসে আমরা সবাই মিলে একটা রুমে বসে গল্প করছিলাম। এখন বেজে গেছে প্রায় 11:15। তো আমরা এখন নিচে লাঞ্চে যাচ্ছি, লাঞ্চটা অলরেডি বলা আছে রেডি করতে। ট্রেন আছে বলে আমাদের সকালে লাঞ্চটা বলা আছে, ভাত চাল আলু পোস্ত বেগুন ভাজা আর কোথায় পোনা মাছের ঝাল, তাই না, কাতলা কালিয়া, আর বাবির হচ্ছে কাতলা ফ্রাই। আর আমরা এবারেও বন্দর ভারতে যাওয়ার সময় আমাদের অ্যাকচুয়ালি খাবারটা পছন্দ না খুব একটা আইআরসিটিসি, তো ওই জন্য আমরা মিল নিইনি। তো সেই জন্য এখান থেকে আলুর পরোটা প্যাক করে নিয়ে যাবো আমরা। আর কিছু হয়নি রান্না করুন। একটা ডাল এখানে দাও, একটা ডাল এদিকে দাও, একটা ছেলে
মোটামুটি আমাদের হয়ে গেল টাটা পুরি। আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চ করে এসে। হ্যাঁ, লাঞ্চ করে এসে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। এখন বেজে গেছে প্রায় 1টা, এই দেখো 1টা। তো আমরা এবার বেরোচ্ছি, কারোরই ইচ্ছা করছে না ছেড়ে যেতে এই দারুণ ভিউটা আর এই পুরীর সমুদ্রকে। কিন্তু আবার নর্মাল লাইফে তো ফিরতেই হবে, যেতেই হবে। এখানে সানগ্লাসগুলো আছে, পরে নে। ঠিক আছে, তো চলো। লাগেজ অলরেডি বেরিয়ে গেছে, লাগেজ বেরিয়ে গেছে, তো বেরোনো যাক। তো চলো। এই মানে বেরিয়ে যাওয়া মানে আবার বাড়ি ফেরার একটা যে কষ্ট, এটা একটা কেমন লাগে যাওয়ানো। কারণ আসবার সময় একটা আলাদাই উৎসাহ থাকে, আর বাড়ি ফেরার সময় যেন একটা কেমন ল্যাদ লাগে। তো যাই হোক, আর কি করা যাবে, মনটা একটু একটু খারাপ হচ্ছে। চলো চলো। পুরী টাটা, টাটা করে দাও। টাটা পুরী, জয় জগন্নাথ। খারাপ খারাপ হয় সমুদ্রটাকে দেখে। হ্যাঁ, এই যে ট্রেন দিয়ে দিয়েছে, আমরা যাচ্ছি ট্রেনের কাছাকাছি। চলো। আসে ওইটা দাঁড়িয়ে যায়, এখানে তারপরে ক্লিনিং হয়, তারপরে এই যে আমাদের রুম, এই নাম্বার, সিট নাম্বার পেয়ে গেছি 5, 6, 7, আর ওদিকে হচ্ছে 8, 9। মা বাবি সবাই আমরা একসাথেই আবার বসেছি। তো মোটামুটি যাওয়ার সময় আমাদের মাঝখানের দিকে সিট পড়েছিল, এবারে মানে ফেরার সময় একদম সামনের দিকে সিটটা পড়েছে। ভালোই হয়েছে, আমরা মোটামুটি সব লাগেজটাকে সেটেল করে দিয়েছি। এবারেও কিন্তু আমরা বন্দে ভারতে মিল নিইনি, উইদাউট মিলে যাব, ওই জন্য সব কিছু আমরা হোটেল থেকে প্যাক করিয়ে নিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার, জার্নি স্টার্ট হোক, তারপরে আর কি দেখা যাক। হোটেল থেকে কি প্যাক করেছো? হোটেল থেকে, হ্যাঁ, হোটেল থেকে আলুর পরোটা আর আলু সবজি প্যাক করে নিয়েছি আমরা। আর মিষ্টি তো আছে, ওখানকার খাজা, রসগোল্লা, ওগুলো তো প্যাক করে নিয়েছি। তো মোটামুটি ভিড় আছে, পুরো প্যাক হয়ে গেছে আমাদের কামরা। 1:50, বাই বাই, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই যে 1:50 আমাদের বন্দে ভারত স্টার্ট হয়ে গেল। চলো এবার বাড়ি ফেরার পালা। ভারতের ফার্স্ট স্টেশন খুর্দা জংশন আমরা এসে পৌঁছালাম। এখন বাজে 2:30। পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা ট্রেনে উঠে একটু সবাই ঘুমিয়ে পড়েছি, তারপরে এখন বাজে 5:30। তো যেগুলো প্যাক করে নিয়ে এসেছিলাম রেস্টুরেন্ট থেকে, তো সেগুলো সব খাওয়া দাওয়া হলো। মানে আলুর পরোটাটা প্যাক করেছিলাম, সেটা খাওয়া দাওয়া হলো। একটু কফি খেলাম, খেয়ে তারপরে এই বসে তোমাদের সাথে কথা হচ্ছে। অনেকটাই আমরা চলে এসেছি। এখন বালেশ্বর বোধহয় নেক্সট স্টপেজ। হ্যাঁ, নেক্সট স্টপেজ হচ্ছে বালেশ্বর। ওই ঠিকই আছে, আর প্রচুর মানুষ ওঠানামা করছে, ওই জন্য না মানে একটু পাজালের মধ্যে লাগছে। মাঝে মাঝে লাগেছে এদিক ওদিক হচ্ছে, এদিক হচ্ছে। মানে যা দেখলাম, কেউ কটক থেকে উঠছে, কেউ ভুবনেশ্বরে নেমে যাচ্ছে, আবার কেউ ভুবনেশ্বরে উঠছে ভদ্রককে নেমে যাচ্ছে, এরকম টাইপের আর কি হচ্ছে। তো ওই জন্য মাঝে কিছু শ্যুট করিনি, সব কিছু বোঝার চেষ্টা করছিলাম। তো এই আর কি, মোটামুটি সন্ধে হয়ে আসছে এবার। এর তো রাইট টাইম মোটামুটি 8:30। আমরা তো মিল নিইনি, আমরা আলাদা করে কফি বা টি যা খেতে চাও তোমরা এখানে কিন্তু আলাদা করে টাকা দিয়ে দিলে দিয়ে দেয়। হ্যাঁ, এখন 5:22। তো আমরা আলাদা করে কফি নিয়েছিলাম, তো সেটার জন্য 20 টাকা চার্জ নিয়েছে, তো সেটা দিয়ে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। তো জল আর পেপারটা কিন্তু মানে সবাইকে কমপ্লিমেন্টারি, আর চা কফি যা নেবে সেগুলো কিন্তু আলাদা করে পে করতে হবে যদি উইদাউট মিলে আসো তো। আর
যদি তোমাদেরকে ওরা প্রথমে ওঠার সময় জিজ্ঞাসা করবে যে আপনারা মিল নেবেন কি না। এবার যদি অনেকে মনে করে যে না উঠে না মিলটা প্রথমে মানে ভেবেছিলাম নেব না পরে অ্যাড করব, সেটাও কিন্তু তোমরা করতে পারো। তার মিলের কথাটা কিন্তু আগেই বলে দিতে হবে। ট্রেনে উঠে ওরা জিজ্ঞাসা করে নেবে যে তোমরা মিলটা অ্যাড করতে চাও কি না। যদি মিলটা অ্যাড করতে চাও প্রথমেই বলে দিতে হবে, পরে বললে কিন্তু হবে না। সেই অনুযায়ী বোধহয় কিছু হিসেব থাকে, তো এই হচ্ছে ব্যাপার। ট্রেন এখন মোটামুটি ঠিকঠাকই যাচ্ছে, দেখা যাক টাইমে পৌঁছাতে পারি কিনা। এই যে আমরা হাওড়া পৌঁছালাম, একদম পাক্কা টাইম 8:30। পূর্বাঞ্চলের এদিকে চলো। মায়েদেরকে আমরা আবার বাড়ির সামনে নামিয়ে দিলাম, এরপর আমরা আবার বাড়ি যাব। এই বাজে এখন পুরো 9টা, আমাদের বাড়ি যেতে 10টা 10-15-এর মধ্যেই আশা করি পৌঁছে যাব, যদি রাস্তা ফাঁকা থাকে। এই যে বাড়ি পৌঁছে গেছি, 10টা 15 বাজে। ওহ বাবা, অপোজা আসছে সুটকেসটা নিয়ে। চলো এবার একটু ফ্রেশ হতে হবে। ফ্রেশ হয়ে নিয়ে এখন ডিনার করতে যাচ্ছি মামার বাড়িতেই আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো রাত্রে ভাত খাবোই বলেছি, তো বোধহয় মাইমা এগের ঝোল টোল করেছে হয়তো কিছু। তো ঠিক আছে চলো দেখি কি হয়েছে।